বিকালবেলা হাঁটতে বাহির হলাম। আজ হচ্ছে জুন মাসের 28 তারিখ 2025 সাল, শনিবার। সাধারণত মালয়েশিয়ায় কম বেশি ছুটি থাকে। ম্যাও ম্যাও ম্যাও। আয় পিসি পিসি পিসি। খুব সুন্দর বিড়ালের বাচ্চাটা। বিড়ালের বাচ্চা না, বিড়াল বড় জাত। ও পাখি শিকার করার জন্য যাচ্ছে ওই যে। তো যাই হোক, বিকালবেলা হাঁটতে বাহির হলাম। সাধারণত মালয়েশিয়ায় শনিবার রবিবার অনেক কোম্পানি ছুটি থাকে। আমার তো থাকেই, সপ্তাহে 2 দিন ছুটি। সেই সাথে গতকাল ছিল আওয়াল মহরমের ছুটি। আর আজকের অনেক ফ্যাক্টরি থাকে শনিবার হাফ ডে। তো আজকে এখানে খুব একটা জমজমাট নেই। সাধারণত ছুটির দিনে খুব জমজমাট অবস্থা থাকে, এখানে খেলাধুলা করে। তো আজকে খুব একটা সেই রকম পরিবেশ নেই। তারপরেও ওই যে গোটা মাঠ ব্যাপী যে জনগণ, খেলোয়াড়, পাবলিক, দর্শক, এরা হচ্ছে মায়ানমারের লোক বেশি আজকে। তা আমি হাঁটছি এই মাঠটা, কয়েকটা চক্কর দিয়েছি এবং কয়েকটা চক্কর দেব। সেই সাথে চেষ্টা করছি মায়ানমারদের খেলাধুলা বা এই পরিবেশ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। বা এই মাঠ, এই এলাকার সাথেও আছে আমার অনেকটা স্মৃতি। যেমন বলি, এই যে গাছটা, এই যে শুধু এই গাছ না, এই গাছ, তারপরে ওই যে ওই সাইডে যে গাছ, এই চারি সাইড দিয়ে যে গাছ, এই গাছগুলো যখন লাগানো হয় তখন আমি থাকতাম ওই বিল্ডিংয়ে। এই যে এই গাছের আড়ালে ওই সব যে বিল্ডিং, এই বিল্ডিংয়ে এই গাছগুলো লাগানো হয় ছোট ছোট আঙ্গুলের মতো একটা একটা স্টিক, ওই সাধারণ স্বাভাবিক যে গাছগুলো লাগায় ছোট ছোট কলম জাতীয়, সেই জাতীয়। আর সেই গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। ওই সাইডের যে গাছ। তা চলুন একটু হাঁটাহাঁটি করি, সেই সাথে মায়ানমারদের খেলা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। খুবই ভালো একটা জায়গা এবং বিকালবেলা বা সকালবেলা হাঁটাহুটি করার জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে এই মুহূর্তে যেমন সুন্দর লাগছে, এর চাইতে ভালো লাগে খুব সকালবেলা 3টা, 3:30, 4টা, 5টা এই সময়। এখানকার স্থানীয় যারা আছে তারা খুব সকালবেলা উঠে হাঁটাহাঁটি করে। এই যে যে বিল্ডিংটার কথা বলছিলাম, এইখানেই থাকতাম। ঠিক আছে, তো দেখি আপনাদের দেখাই মায়ানমারদের পায়ে যে খেলাটা করে, মায়ানমারদের জাতীয় খেলা সম্ভবত, এবং খুবই ফেমাস। চলুন দেখা যাক। এই হচ্ছে খেলা। পা এবং মাথা ব্যবহার করা যাবে, তাছাড়া আর কোনো কিছুই ব্যবহার করা যাবে না এই খেলায়। এই খেলাটার নাম কি সঠিক বলতে পারবো না, তবে এরা সব সময় খেলে। অবসরে এদের এই খেলাটা খেলতেই হবে। তো বিকালবেলা আসলাম আজকে এই সাইডে, বলা যায় আমার পুরাতন যে ঘাঁটি, সেই ঘাঁটিতে, এবং চেষ্টা করছি ভিডিও করার। ওই এক গ্রুপ আর এই এক গ্রুপ। আচ্ছা, এরা মনে হয় বিরতি। আর এ পাশে চলছে ফুটবল খেলা। এরাও মায়ানমার। আজকে ধরা যায় যে এই
মায়ানমারদের দখলে। এইসব গাছগুলো আমার চোখের সামনে লাগানো, দেখতে দেখতে অনেক বড়, ঠিক চিকন চিকন ডাল, ঠিক এই যে এরকম ডাল, এরকম ডাল লাগানো। আর সেই গাছগুলো এখন ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, ঠান্ডা শীতল পরিবেশ দিচ্ছে। তো হাঁটছি, কয়েক রাউন্ড দিছে, মাঠটাও অনেক বড়, মাঠটাও অনেক বড়। কয়েক রাউন্ড দেওয়া শেষ এবং আরো কয়েক রাউন্ড দেব বিকালের এই ঠান্ডা শান্ত পরিবেশে। সেই সাথে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এটাই হচ্ছে আমি যে এলাকায় থাকি সেই এলাকার সবচাইতে সুন্দর, সবচাইতে ফেমাস, জনপ্রিয় ফুটবল মাঠ। এবং বলা যায় যে ইট বিছানো আছে। এটা হচ্ছে জগিংয়ের জন্য, সকালবেলা বিকালবেলা দৌড়ানোর জন্য। তাছাড়াও এখানকার স্থানীয় যারা মুরব্বী আছে বা বাচ্চা কাচ্চা, সকল শ্রেণীর মানুষদের জন্য ব্যায়াম করারও একটা পরিবেশ আছে। শুধুমাত্র এখানে না, গোটা মালয়েশিয়ার বড় বড় ফুটবল মাঠ, পার্ক, সব জায়গাতেই এই পরিবেশ থাকে। চলেন সে পর্যন্তও যাই। এই যে ব্যায়ামের জায়গা, শুধু এইটা না, এই আছে, ওই যে সাইডে আছে, এটা বাচ্চাদের খেলাধুলার একটা ব্যায়ামের জায়গা। বড় বোতল বোতল মাও এক্সারসাইজ লা। হ্যাঁ বলে, হ্যাঁ ওকে, জায়গা জায়গা। শুধু এখানে না, ওই সাইডেও আছে, আপনাদের দেখাই। এই সাইডে যতগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্যায়ামের বা বাচ্চা কাচ্চাদের দোল খাওয়ার জন্যও আছে, খেলাধুলা করার জন্য আছে, এক্সারসাইজ করার জন্যও আছে। আর এগুলো হলো বকুল ফুল, কয়েকটা বকুল গাছ। এগুলো সব আমার চোখের সামনেই লাগানো, ধরা যায় হাতে করে বড় করা বকুল গাছ। আর এই সাইডে হচ্ছে আপনার ব্যায়ামের জন্য বিভিন্ন ধরনের। আর সবচাইতে মজা এখানে আপনাদের দেখাই, এই যে বিভিন্ন কোয়ালিটির খোয়া, এখানে পাথর, এই পাথর বিভিন্ন সাইজের, আলগা পায়, এই খালি পায় আপনি হাঁটেন, আপনার পায়ের তলার এক্সারসাইজ হবে। এই যে এক এক জায়গায় এক এক সাইজ, ঠিক আছে, কোথাও বড় সাইজ, কোথাও মিডিয়াম, কোথাও একেবারে ছোট। এইভাবেই এই জায়গাটা তৈরি করা, যেমন ব্যথাদায়ক তেমন বেদনাদায়ক তেমন আরামদায়ক। একটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস করতে হবে। আমি মাঝে মধ্যে এসে এখানে হাঁটি, ঠিক আছে। এটা মালয়েশিয়ার বিভিন্ন জায়গার ধরা যায় বেসিক ব্যাপার। যেখানে খেলার মাঠ আছে সেখানে এরকম পরিবেশ আছে নিঃসন্দেহে। আর এই যে বকুল গাছ, এপাশে হচ্ছে এক্সারসাইজ করা, বাচ্চাদের দোলনা, খেলাধুলা, ব্যায়াম, সব মিলায়ে ধুমধাড়াক্কা একটা পরিবেশ। তো হাঁটছি আর সেই সাথে চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর। তো আজকে এটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমরা যারা প্রবাসে থাকি, যে দেশেই থাকি, যে অবস্থায় থাকি, যেন ভালো থাকি। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।